তৃণমূল কংগ্রেসের অন্তরে নবীন প্রবীণ দ্বন্দ্বের মধ্যে এবার বিস্ফোরক আব্দুল করিম। অভিষেক বন্দ্যোপাধ্যায় বাচ্চা নাবালক। তার দাবি, অভিষেককে পুরো ক্ষমতা না দেওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেছিলেন। এমনই বিস্ফোরক মন্তব্য করেছেন ইসলামপুরের তৃণমূল কংগ্রেস বিধায়ক। যে সেনাপতি হয়ে যায় না, আমি আগে বলেছিলাম মমতা ব্যানার্জিকে যে এইটা বাচ্চা আছে, নাবালক আছে, একে আপনি সঙ্গে রাখেন, কিন্তু একে ফুল ক্ষমতা কোনো দেবেন না। এ বাচ্চা আছে, নাদান বাচ্চা, নাবালক, ওকে বলেছি। অভিষেকের সম্বন্ধে বলবো যে কিপস হ্যাভ পেশেন্স। তোমার আগে দেরি আছে 15 বছর 20 বছর পশ্চিমবাংলার হাল ধরার জন্যে। এখন মমতাকে দিই থাকতে দাও, তোমার পিসিকেই থাকতে দাও। এই যে বলতেছি তোমাকে, তুমি এরকম করে এদের কথায় নাচবে না। কুণালেও বিস্ফোরক আব্দুল করিম চৌধুরী। কুণাল ঘোষ ননসেন্স, মমতার উচিত ছিল কুণালকে সরিয়ে দেওয়া, এমনই মন্তব্য করেছেন ইসলামপুরের তৃণমূল কংগ্রেস বিধায়ক। ঠিক কি বলেছেন তিনি, শুনুন। কুণাল ঘোষের অ্যাজ এ স্পোকসম্যান বলে ওকে যে দেখেছি আমরা, যে বলতেছে অনেক কথাগুলো বারবার আমাদের দলের সম্বন্ধে, নেতাদের সম্বন্ধে, প্রবীণদের সম্বন্ধে, নবীনদের সম্বন্ধে, এগুলো নিয়ে ওকে আমাদের মমতা দিদিকে উচিত ছিল ইমিডিয়েটলি ওকে স্যাক করে দেওয়া ছিল, সরিয়ে দেওয়া ছিল। ওই জায়গা থেকে ওকে সরিয়ে দেওয়া উচিত ছিল। হি ইজ এ ননসেন্স। হি ইজ এ ননসেন্স বিকজ প্রবীণদের ছাড়া বাংলা কি কোন রাজ্য বা ভারত দেশও চলবে না। আর এখানেই থেমে থাকেননি আব্দুল করিম চৌধুরী। দলের প্রবীণদের পক্ষেই তিনি সওয়াল করেছেন। নবীনদের হাতে ক্ষমতা মানে বাদরের হাতে নারকেল, নবীনরা কাজই করতে পারবে না, এমনই মন্তব্য করেছেন ইসলামপুরের তৃণমূল কংগ্রেস বিধায়ক। এই নবীন বারবার কথা বলতে, নবীনদের আমাদেরকে কি বলা হবে জানেন? বান্দরের হাতে নারিকল। বান্দরের হাতে নারিকল দেওয়া চালতে পারে নাকি এরা চালতে পারবে না। कि ममता बनर्जी के आरो 15 বছর 20 বছর থাকতে হবে পশ্চিমবাংলার জন্য। অন্য কোনো দলের মধ্যে এরকম উপযুক্ত যোগ্য ব্যক্তি নেই যে পশ্চিমবাংলার হাল ধরবে। আব্দুল করিম চৌধুরীর এই মন্তব্যকে কেন্দ্র করে ইতিমধ্যে নানা মহল থেকে আলোচনা চলছে। পাল্টা কুণাল ঘোষ তৃণমূল কংগ্রেস নেতা, তার বক্তব্য কি, এবং এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে বিরোধীদের তরফ থেকে, বিশেষ করে বিজেপি এবং সিপিআইএম এর তরফ থেকে ঠিক কি বলা হচ্ছে শোনাবো। আব্দুল করিম চৌধুরী উনি বর্ষিয়ান নেতা, বর্ষিয়ান বিধায়ক। উনি ঠিক যা যা বলেছেন, যেভাবে বলেছেন, যে বডি ল্যাঙ্গুয়েজে বলেছেন, যে উচ্চারণে বলেছেন, সেইটা বারকতক টিভিতে যিনি দেখবেন তার কাছে পরিষ্কার হয়ে যাবে যে নবীন প্রবীণ ইস্যুটা কেন আসছে। আমাদের তার উত্তর দিতে হবে না, আমাদের কাউকে এটা ব্যাখ্যা করে বলতে হবে না। আমি আশা করি আব্দুল করিম চৌধুরী, উনি আমার থেকে বয়সে অনেক বড়, উনি 150 বছর বয়স পর্যন্ত বিধায়ক থাকুন। আর ওনার যদি আমাকে বরখাস্ত করার কোন একটা মনে বাসনা জেগে থাকে, আর কেউ যদি না করে, উনি একটা সই করে পাঠিয়ে দিন, স্মারক হিসেবে বাঁধিয়ে রেখে দেবো। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে যে কথাগুলো বলছেন সেগুলো ভেবে বললে ভালো হয়। একজন দূরদর্শী দক্ষ সেনাপতি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক লড়াই করছেন, সেখানে এই ধরনের মন্তব্য এগুলি একেবারেই দুর্ভাগ্যজনক। প্রবীণদেরকে রিটায়ার করিয়ে ভাতাই দিতে চান উনি, নিজের দল থেকেও তাই করতে চান। সেই জন্য প্রবীণরা রাজি হচ্ছে না, তারা বিদ্রোহ করছে। বলছো তোমরা নবীন প্রবীণ, তো কে নবীন বলো তো? তুমি একটা স্যাম্পল বলো তো নবীনের কারা আছে? তৃণমূলে একদল হচ্ছে যারা আগে বিজেপি করতো, এখন তৃণমূল এসছে। একদল আছে যারা তৃণমূল করতো, বিজেপিতে গেছে, আবার ঘুরে এসছে। আর একদল আছে যারা বিজেপি যাওয়ার জন্য অপেক্ষা করছে। আমি এইভাবে দেখি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।